নাটিকাটি একদম ঘরের একটা ব্যাপার আর কি, আর আমরা একদম প্রফেশনাল না, তাই একটু ক্ষমা করে দিবেন যা হয়, আর সহ্য করে নেবেন প্লিজ। একটু এদিকে আসো না, কথা আছে। হ্যাঁ বলো। একটু দেখো, পয়লা বৈশাখের জন্য কোন শাড়িটা কিনবো? এই লালটা নাকি এই সাদাটা? একটা কিনলেই তো হয়, দুইটাই তো সুন্দর। না না, একটা বলো কোনটা নিব, এইটা না ওইটা? দুইটাই সুন্দর, আমার মনে হয় তুমি লালটা নাও, লালটা বেশি সুন্দর। লালটা? আমার তো সাদাটা পছন্দ হয়েছে, ও তোমার ভালো লাগে নাই? আরে একটা কাজ করতেছি তবে বাবা, সারাদিন ধরে কাজ করতেছি, আজকে ছুটির দিনেও কাজ করতেছি। বাদল ভাই পয়লা বৈশাখের অনুষ্ঠান করতে দিছে, সারাদিন ধরে কাজ, বুঝতেছো না? আমি একটা চিন্তার মধ্যে আছি তো, বুঝছো? তোমার যেটা পছন্দ ওইটাই নাও। কিন্তু তোমার যেটা পছন্দ হয়েছে ওইটার দাম একটু বেশি, আর আমার যেটা পছন্দ হয়েছে পছন্দ ওইটাই নাও, দাম দেখা লাগবে না, বেশি দাম দিয়ে হলেও নাও, কোনো সমস্যা নেই। কোনটা নিব, এইটা না ওইটা? সেদিন দিদি জিজ্ঞাসা করলাম ফার্মের মুরগি কিনবো না দেশি মুরগি কিনবো, বললাম যে তুমি ফার্মের মুরগি নিয়ে আসো, তুমি যে 4টা ফার্মের মুরগি 4টা দেশি মুরগি নিয়ে আসছো, তোমারই তো সব পূরণ হইলো, তাই না? আমার কথা শুনলা? তোমাকেই কোনো বানাই করলাম। আরে রাখো তোমার করমা। তারপর জিজ্ঞেস করছো পালং শাক কিনবো না লাল শাক কিনবো, ভয়ে কোনো উত্তরই দেই নাই। তুমি যে লাল শাক কিনে আনছো, আল্লাহ জানে তুমি গেঞ্জবিলে কোত্থেকে লাল শাক নিয়ে আসলা। পরে তো যদি পালং শাক করতাম, তুমি 1 কেজি করে লাল শাক আর পালং শাক দুইটাই নিয়ে আসতা। তোমারে নিয়ে আর পারলাম না। পয়লা বৈশাখ, তোমার জন্য একটু শাড়ি পরবো, তোমার জন্য একটু সাজবো, সুন্দর হবো, একটা ফিলিংস আছে না আমার পয়লা বৈশাখের? তো চাকানাকা আছে না, বুঝো না তুমি? আবার রাখো ঝাঁকা নাকা। আমি তোমাকে কোনোদিন জিজ্ঞেস করছি যে জান কোন শার্ট পরবো, ফুল হাতা হাফ হাতা? জান কোন প্যান্ট পরবো, কালো জিন্স না নীল জিন্স? জান কোন জুতা পরবো, লাল জুতা না বেগুনি জুতা? কোনোদিন জিজ্ঞেস করছি বলো? ভালোবাসি দেখে একটু জিজ্ঞাসা করি, এখন সেটাও দোষ? আরে জিজ্ঞাসা তো লিমিট থাকতেছে না, তুমি তো লিমিটের গোষ্ঠী উদ্ধার করে ফেলছো। তুমি আমার জিজ্ঞেস করো খালি কোন শাড়ি কি কি। আমার ফোন আমি কিনছিলাম আমার কাজের জন্য, তুমি আমার ফোনটার একটা শাড়ির দোকানের ক্যাটালগ বানিয়ে ফেলছো। প্রত্যেকদিন শাড়ি আর চুরি পরা মডেলের ছবি, তারপর যদি একদিন চেক করো তারপর নিজেই জিজ্ঞাসা করবো যে এটা কোন মেয়ের ছবি, কে পাঠিয়েছে? আমি তো পাঠাইনি, আমি তো জানি না। এই নিয়ে আরেকটা ঝামেলা শুরু হবে। সিম্পল একটা ব্যাপারকে এত বড় করার কি হইলো? আমি তো খালি দুইটা শাড়ি নিয়ে জিজ্ঞাসা করছিলাম। আরে তোমার কাছে সিম্পল হতে পারে, আমার কাছে এটা মোটেও সিম্পল না। তোমার কাছে 2টা শাড়ি, আমার কাছে এটা 2 কোটি শাড়ির সমান। আমি যদি এইটা নাও বলি তুমি বলছো ওইটা কেন না, ওইটা নাও বলি এইটা কেন না। আল্লাহ তো আমাকে তোমাদের মেয়েদের মতো নিখুঁত চোখ দেয় নাই, তোমরা এক শাড়ির মধ্যে 1000টা জিনিস দেখো। আমি তো এসব পারি না রে বাবা। তোমার প্রশ্ন নিয়ে আমি আতঙ্কে আর থাকতেই পারি না, প্রত্যেক দিন একটা নতুন আতঙ্ক। এমন করতেছো কেন? আমি কি এতই খারাপ? কিসের এত আতঙ্ক তোমার? কিসের আতঙ্ক মানে? এখন থেকে বল পয়লা বৈশাখ, এরপর আসবে রমজান, তারপর আসবে ঈদ। গত পয়লা বৈশাখে জিজ্ঞেস করছো জান পোলাও দিয়ে ইলিশ খাবা না পান্তা মাছ দিয়ে ইলিশ খাবা? আমি বললাম যে ঠিক আছে পান্তাই করো। তুমি আমরা পান্তা পোলাও দিয়ে ইলিশ খাওয়াইছো। জীবনে আমি বাপের জন্মে পান্তা পোলাও কোথাও দেখি নাই। আজকে যদি আমি পরকেও করতাম, আমি তোমাকে নিয়ে এত আতঙ্কে থাকতাম না। তোমার প্রশ্নের আতঙ্কে প্রত্যেকদিন আমার যে থাকতে হয়। আর তোমার পায়ে পড়ি, তোমার যেই শাড়ি পছন্দ ওইটাই কিনো, বেশি দাম কম দাম যেইটা পছন্দ ওইটাই কিনো। মুডটাই নষ্ট করে দিছো, অসহ্য লাগবে না আমার শাড়ি। আল্লাহ